আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ক্ষুদ্র মৌমাছির বক্স নিয়ে দুশ্চিন্তা করতেছেন যে ক্ষুদ্র মৌমাছির বক্স অত তাড়াতাড়ি কেন নষ্ট হয়ে যায়? আসলে ভাই, এই যে দেখেন আমাদের এই বক্সটা ভাইরাস হয়ে গেছে। মূলত কিন্তু ক্ষুদ্র মৌমাছির বক্স এমনি এমনি নষ্ট হয় না। শুধু এই ভাইরাসের কারণেই শতকরা 90টা বক্সই কিন্তু শুধু ভাইরাসের কারণে নষ্ট হয়ে যায়। এই ভাইরাসগুলা কিভাবে দূর করবেন এবং কি করলেই এই ভাইরাসগুলা হবে না, সেটা নিয়ে আজকে আলোচনা করব। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, তাহলে হতে পারে আপনার বক্সটা হয়তো নষ্ট হওয়ার থেকে বেঁচে যাবে। এবং অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওটা শেয়ার করে দেন, অন্যকে দেখার সুযোগ করে দেন। হয়তো আপনার কারণে অন্য একজনের বক্সটাও ঠিক হয়ে যাবে শুধু ভিডিওটা দেখে। দেখেন, আমরা এই বক্সটা যখন মাছি দিয়েছিলাম, মাছি দেওয়ার সময় আমরা একটা ভুল করেছি। সেই ভুলের কারণে এই ভাইরাসগুলো সৃষ্টি হয়েছে এই বক্সটি। বলতে পারেন যে ভাই, আপনার লাগান লোকে ভুল করে ভাই এরকম হয়ে থাকি। আমরা যখন মাছি ধরা যাই, মাছিটা ধরে আনি, হয়তো সময়ের অভাবে এই কাজটা করতে পারি না। তো অবশ্যই আপনাদেরকে বলবো, এটা থেকে আপনারা শিক্ষা নিতে পারেন। হয়তো আমিও শিক্ষা নিতে পারি। মাছি ধরা যাওয়ার আগেই আমরা বক্সটা কমপ্লিট করব। এটা কিভাবে করব? আমরা মাছি ধরা যখন যাব, বুঝবো যে এই বক্সটিতে আমরা মাছি দিব। এই বক্সটি অবশ্যই কিছু আগুন জ্বালিয়ে এই বক্সটি আমরা আগুনের তাপে দিয়ে বক্সটা ভাইরাস মুক্ত করব। তাহলে আর এই ভাইরাস গুলা হবে না। এখন বলবেন যে ভাই, এটা বুঝলাম, কিন্তু এখন ভাইরাস সৃষ্টি হয়ে গেছে, এখন আমরা কি করব? ভাই দেখেন, আমরা কিভাবে এই বক্সটা পরিষ্কার করলাম। এভাবে আপনারা অবশ্যই বক্সটা পরিষ্কার করে নেবেন। হয়তো বলতে পারেন যে ভাই, এভাবে মাছিটি চলে যাবে না। ভাই না, এভাবে মাছি চলে যায় না। আপনারা সুন্দর করে পরিষ্কার করে দেওয়ার পরেই আপনারা কি করবেন, আগে ভিডিওটা দেখেন, তারপরে বুঝতে পারবেন যে পরিষ্কার করার পরে দেও ভাইরাস হতে পারে। সেটা থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন সেটা আপনাদেরকে বলবো। আমরা একটা সাইট পরিষ্কার করে নিয়েছি, এখনো আরেকটি সাইট রয়েছে, সেটা পরিষ্কার করে নেব। দেখেন, আগে মাছিগুলো সরাই নিই, সরিয়ে নেওয়ার পরে দিয়ে আমরা সেটা পরিষ্কার করে দেব। যাই হোক, সরিয়ে নিলাম, পরিষ্কার করে দিলাম। যে ভাই, আমরা বক্সটা পরিষ্কার করে দেওয়ার পরে আমরা কি করব? ভাই, বক্সটা পরিষ্কার করে দেওয়ার পরে দিয়ে আপনারা বক্সটা কমপ্লিট করবেন। কমপ্লিট করার পরে দিয়ে অনেকেই চিনেন যে আমরা নিম গাছ বলে ডাকি। সেই নিম গাছ থেকে কিছু সংখ্যা পাতা আনার পরে দিয়ে আপনারা বক্সের উপরে দিয়ে দিবেন। তাহলে আর ভাইরাস গুলা সৃষ্টি হবে না। তে ভাই, নিম পাতার মধ্যে কোনো সমস্যা হবে কিনা? ভাই, কখনো নিম পাতার সমস্যা হয় না, আপনারা সবসময় ব্যবহার করতে পারেন। তাহলে আর ভাইরাস গুলো হবে না। সে বলে বিদায় নিলাম।